অনেস্টলি যদি বলি তাহলে ধরেন বড় দল যেগুলো আছে তাদের মধ্যে যদি দেশপ্রেমের ব্যাপারটা বড় হয়, তারা যদি নিজেদের জেদ বহাল না রেখে মনে করে যে জাতীয় স্বার্থে যা করা উচিত তাই করি, তাহলে নিষ্পন্ন হতে পারে। যেমন বিএনপি প্রেসিডেন্সিয়াল সিস্টেম চাইতো, আওয়ামী লীগ পার্লামেন্টারি সিস্টেম চাইতো, কিন্তু জনগণের আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপি অ্যাগ্রি করলো না আমরাও পার্লামেন্টারি সিস্টেম চাই। খেয়াল করেন, তাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়া প্রেসিডেন্সিয়াল সিস্টেম করেছিলেন, তারা এইখানে আসলো। ডিড দে লুজ? নো, তাদের কোনো লস হয়নি, বরঞ্চ বিএনপি এখন দেশের পার্টি, পার্লামেন্টারি সিস্টেম করছে। এখন বিশালভাবে একটা বিতর্ক চলছে, বাংলাদেশি জাতীয়তাবাদ না বাঙালি জাতীয়তাবাদ। আমি দেখছি যে ব্যাপক মানুষ এই চিন্তার মধ্যে এসে যাচ্ছে যে না, বাঙালি বললে তো ওই যে চাকমা গারো যারা আছে এরা তো বাদ পড়ে যাচ্ছে, তাদেরকে ইনক্লুড করার জন্য কী করা যায়, একটা থিওরি আসছে, মানুষ মেনে নিচ্ছে। তো যুক্তির কাছে তো মানবেন। বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে, সেই অন্তর্বর্তী সরকারও যদি আমাদের এই জাতীয় বিতর্কগুলো যেটা আমাদের কুড়ে কুড়ে খায় সেগুলো নিষ্পত্তির জন্য একটা উদ্যোগ নিত, অনেক জিনিস হয়তো রিজলভ করে ফেলতে পারতেন আপনি। কিন্তু কিছুই উদ্যোগ নেওয়া হয়নি, সরাসরি আপনি ক্ষমতার লড়ে পাঠিয়ে দিয়েছেন, বলছেন জাতীয় ঐক্য, কিন্তু আপনি যখন জাতীয় নির্বাচন দিচ্ছেন তখন ঐক্য হতে পারে নাকি? আপনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তা আমি চেষ্টা করব যে এই মানুষের চরিত্রই খারাপ, এর যদি ভোট দিতে সর্বনাশ হয়ে যাবে, আমি এটা মানুষকে বোঝাতে চাইবো, তা না হলে আমি জিতবো কীভাবে? আপনি যে আমার চাইতে খারাপ তা বোঝাতে না পারলে আমি জিতবো কেমনে? তো এই প্রতিযোগিতার মধ্যে আবার জাতীয় ঐক্য, আমার আপনার ঐক্য কীরকম করে হবে? হচ্ছে না, বরঞ্চ এটা পারলে উস্কে দিচ্ছে। ওরা তো ভোট চায় না, ওরা ভোট নষ্ট করতে চায়, ও তো রাজাকার ছিল, ও তো গুপ্তচর ছিল, এইরকম কথাবার্তা আমি বলবো রিলেটিভলি অনেক কমেছে। আমরা অনেক ডেভেলপমেন্টের জায়গায় আসছি। ডাকসু নির্বাচনে ছাত্ররা যে ধৈর্য দেখিয়েছে, কোনো ধাক্কা ধাক্কিও বলতে হয়নি, আমার তো অবাক লেগেছে। মারামারি কিরাকিরি হওয়ার কথা কিচ্ছু হয়নি।